ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গায় মাতব্বরি করছে এখন পর্যন্ত। আমি বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টের সব বডিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক চলছে। তারা আমার ছেলেদেরকে কোথাও নিয়োগ দিচ্ছে না, আমার ছেলেদেরকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছেলেও নেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো বোর্ডে আমার লোকদেরকে তারা ওভাবে ডাকেও না, অথচ তারা আমার এখানে এককভাবে নিয়ন্ত্রণ করে। আর সুস্পষ্টভাবে এটা 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 চলতে দিয়ে সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় করতে থাকবে। আমরা মাত্র বিসি শুধুমাত্র বিসি ট্রেজারের পদ থেকে তাদেরকে এখন পর্যন্ত বিচ্যুত করতে পারছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সবই যদি তাদের নিয়ন্ত্রণে থাকে তাহলে জগন্নাথ বিশ্বের সক্রিয়তা কোথায় থাকবে। দ্বিতীয়ত হলো গতকাল যেটা হয়েছে সেটা হলো যে মনামির স্টেটমেন্ট বলে একটা ফেক, তার ভাষায় একটা ফেক কথা উঠছে যে জগন্নাথ ভারতীয় নাম বা ভারতীয় দেবতার নাম। ইস্যুটা তো ব্যাপারটা হচ্ছে যে হতে পারে ফেক, কিন্তু কেউ না কেউ এটা দিয়ে টেস্ট কেস হিসেবে নিচ্ছে, যেটা নিয়ে সে হয়তো পরবর্তী যদি দেখা যায় এটা সাইলেন্টলি যাবে তাহলে পরবর্তী এইটাকে টার্গেট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এগেনস্টে প্রচারণ চলে। আমি বলতে চাচ্ছি যে এখানে এগুলোকে মনামির কথাই বলুক হোক বা না হোক, যে বা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে অন্য কোথাও বসে এই ধরনের ষড়যন্ত্র করছে, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের মতো সাহস, নাম পরিবর্তন করার মতো কথা বলতে সাহস পাচ্ছে, তাদেরকে আমরা কোনো অবস্থায় ছাড় দিতে চাই না। আর আমার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে আমরা এখন তো আমার ছেলেমেয়েরা সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে আছে। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি গর্ব করি ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে বুঝতে হবে যে এককভাবে মনোপলি বিজনেস আর চলতে পারে না। এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যারা যোগ্য তাদেরকে স্থান দিতে হবে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে নিয়োগ পাবে সব জায়গায় আর বাকিরা সবাই আঙুল চুষবে, সেটা কেন হবে? আমি এই জন্য বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনুধাবন করতে হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন আর আগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় না। জগন্নাথ বিশ্ব সক্রিয় এবং সে স্বাধীন সত্তা নিয়ে আগাচ্ছে, এটাকে উপলব্ধি করতে হবে সবাইকে। আর আমার ছেলেমেয়েরা কোন দিক দিয়ে পিছিয়ে আছে? আমার ছেলেমেয়েরা স্কলারশিপ পাচ্ছে, বিদেশে যাচ্ছে, চাকরির ক্ষেত্রে অলরেডি প্রতিযোগিতামূলক অবস্থানে ভালো অবস্থানে যাচ্ছে। আমার ছেলেমেয়েদেরকে ছোটো করে দেখার তো কারণ কোনো সুযোগ নেই। এই উপলব্ধিটা সবার আসা উচিত যে বগলে করে নিয়ে কাউকে কোথাও দিয়ে চলে আসবেন আর আমার ছেলেরা বঞ্চিত হবে, এটা আর চলতে পারে না।